এইভাবে মাংস রান্না করলে আঙুল চেটেপুটে সবাই খেয়ে ফেলবে। দ্বিতীয়বার আবার খেতে চাবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো এখানে আমি কিছু পেঁয়াজ, গোটা মশলা নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে এই যে দেখিয়ে দিচ্ছি। আমার আগে থেকে রান্না করা কয়েক টুকরো গরু মাংস ছিল। তো এটাকে আমি হালকা একটু ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে এক এক করে আমি হলুদ, মরিচ, ধনিয়া, আদা রসুন বাটা, লবণ সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটা আর পেঁয়াজটা মিশিয়ে নিচ্ছি। এখানে হালকা একটু ভাজার পরে আমি এখন পানি দিয়ে দিব। যদি এখন আমি পানিটা না দিই তাহলে কি হবে, মশলাটা পুড়ে যাবে। আর যদি মশলাটা পুড়ে যায় তাহলে এই রান্নাটা একদম ভালো লাগবে না, মাংসটাতে পোড়া পোড়া গন্ধ আসবে। তো এখানে মশলাটা আমি একটু কষিয়ে নিয়ে এখানে আমি যেই ছোট ছোট মাংস আর কি ছাড়িয়ে নিয়েছিলাম আস্ত গোটা মাংসটাকে, তো এটাকে আমি এই মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আর আমার কাছে মনে হয় তরকারির যত বেশি কষানো হবে, সেটা মাংস হোক তরকারি হোক, এটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এখানে আমি ভালো করে কিছুক্ষণ পর পর এটাকে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা কোনো কাঁচা গন্ধ না আসে। তো এখানে আমার পানিটাও শুকিয়ে একবারে মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর আমি আরেকটু পানি আর মশলাকে মিক্স করে নিয়ে তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যেহেতু এটা রান্না করা মাংস, আগে থেকে বেশি সময় লাগবে না, তারপরও আমি একটু পরিমাণ মতো পানি দিয়েছি। পানির পরিমাণটা কম। তো এখানে আমার পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একবারে মাখো মাখো করে ফেলবো, ভাজা ভাজা। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে। এরকম একটা তরকারি হলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আর দ্বিতীয়বার তো খাওয়ার বায়নাই করবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।